চলো। বলেছি না সার্ভিস এটা দেখা নেওয়ার পরে তারপর নিচ্ছি। তো ভাই চলো এখনও সার্ভিসিং হচ্ছে, চলো এবার পরামর্শটা করবে। দেখতে পাচ্ছ তো ভাই গাড়িটা এবার ফ্যামিলি ওয়েলকাম টু নিউ ভিডিও সাইকেল ব্লগ। দোজ গাইড টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারি যে ভিডিও হতে চলেছে। আর ময়দা এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো ভেতরে গোশ। মারা এখন সকালবেলা কোথায় গেছে জানিনি, উঠে দেখে নেই। কালকে রাত্রেবেলা এটাকে নিয়ে যেখানে তোমার জানো তো আমার সামান থাকে, বুঝতে পারছো, ওখানে আমি রেখে দিয়েছি। কোথাও উঠেছি, দেখো ঘুম থেকে উঠেছি, মুখ ধুছি, মুখ ধোয়ার পরে গা পা ধুছি, গা পা ধোয়ার পর বেচনটাকে ঝেড়ে ঝেড়ে পুরো কমপ্লিট করি। চলো আমরা এইগুলো খাওয়ার পরে তারপরে মিলছি ব্লকে। চলো ভাই যেমন দেখতে পাচ্ছ এখন তো বাইরে চলে এসেছি, আবহাওয়াটা কেমন তোমার হালকা করে রেখে দিই। দেখতে পাচ্ছ তো যখন 7:07 হলো, গাড়িটা যে নিয়ে যদি সার্ভিস করতে আর নেক্সট ভিডিওটা দেখেছি তো সার্ভিসিং হয় না, তার জন্য এখন সার্ভিস করতে আমার বেরোতে হবে। আর বুঝতে পারছি আবার 4 ট্রেনে বেরোবো। চল গোল স্টার্টটা করে যাক, ওখান থেকে পারিনি। এই দেখো এই ব্যাড। চলো ভাই এখন তাই শুরু করে একটা ভিডিও ক্লিপ ছোটো করে দেখিয়ে দিই। চলো চলো এখন দেখতে পাচ্ছ এখন আমরা এখান থেকে যাবো হেরোময় মিষ্টি দোকানে। তোমরা মিষ্টি দোকানে ব্লগটা দেখেছিলে, তার জন্য বেশি লং করছি না, আমার কোনো সেফটি গার্ড কোনো কিছু আনিনি, তার জন্য এখন জায়গা দিয়ে গেছে 20 পিস মিষ্টি আনতে, রসগোল্লা, তার জন্য এখন বেরোচ্ছে দোকানে গিয়ে ব্লগে। আর এখন তো ভাই বুঝতে পারছি প্রচুর গরমও পড়েছে, কন্টিনিউ গাড়িটা হালাত দেখাচ্ছি। চলো আমার বলেছি না সার্ভিস এটা দেখাবো। আচ্ছা দেখো পুরো চলো ভাই মিষ্টি মিষ্টি নেওয়ার পরে তারপর চলো দেখতে পাচ্ছি মিষ্টি মিষ্টি নিয়ে এখন বেরিয়ে গেছি। চলো ডাইরেক্ট মিলছি গাড়ি সার্ভিস যখন করবে তখন মিলছি ব্লগে, বুঝতে পারলে সার্ভিসিং হচ্ছে পুরো। তো ভাই চলো এখনও সার্ভিসিং হচ্ছে, চলো এবার পরামর্শটা করবে, তখন তোমার ভিডিও শ্যুট আর করে দেখাচ্ছি। কমার্স কালকে কটার সময় দেখেছি তোমার ব্লগটা দেখেছো, আর তারপর আমাকে ফের আসতে হলে ফের হেনোয়ায় যেতে হলে হেনোয়াতে ফের এলাম, আসার পরে সার্ভিসিং হচ্ছে। আর গরমে প্রচুর পড়েছে, বুঝতে পারলে। দেখতে পাচ্ছি অ্যাপাচি এয়ারটার ফুল সার্ভিস না, এটা হলো হাফ সার্ভিস, তেল ফেল মেরে রেডি করে হচ্ছে বুঝতে পারছি। তো ভাই চলো দেখতে সার্ভিসিং তো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো ভাই গাড়িটা এবার কীরকম লাগছে তার কমেন্ট করবে। আর আয়নাতে সে ইয়ে মারতে হবে, বুঝতে পেরেছো, আলমারি যেটা মানে না কলিং দিতে হবে এসবে। দেখো গাইস ফুল গাড়ি এখন কালারটা তো দেখতে পাচ্ছ ডিসে দিয়ে হবে, তার জন্য ডিস ধরবে না। আচ্ছা বুঝতে পারছি কিরম তখন ছিল, তোমরা হালকা করে দেখে নিয়েছিলে। এখানে ঘর থেকে যাবো জামাদাবাদ বুন্দের বাড়ি আমাদের দিয়ে তারপর মিলবো ব্লকে, বুঝতে পেরেছো গাইস, তাই জন্য ব্লকটা যেতে পারবো শর্টে করতে হবে। তো গাড়িতে ফিউল খতম হয়ে গেছে, 500 ফিউল ভরতে হবে এখন। গাড়ি ফিউলই নেই গাড়িতে, এই দেখো প্রায় নিউট্রাল আছে। চলো ভাই দোকানে গিয়ে ফিউল ভর্তি করে বাপ্পি কাকুর দোকানে, তারপর ম্যানেজার ধুয়ে দিয়েছিলাম, বুঝতে পেরেছো, ফেরত গা পা ধুতে হবে, বুঝতে গাড়ির তেল বুঝতে পেরেছো তো। আচ্ছা তাই না তেলের কোণে এনে তো দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে এখন যাওয়া হচ্ছে বেটিতে ঘরে রাখবো, তারপর মিলছি ব্লকে। দেখতে পাচ্ছ ভাত পাতিয়ে খুব ফ্রেশ হয়ে গেছে, বুঝতে পারলো আসার পরে আর যাই আমাদের পরে আনতে যেতে হবে, বুঝতে তো পারছো গাইজ। এখন পান্তা আছে আর বোধ তরকার পুঁইশাক আছে, খাওয়ার পরে তারপর মিলছি ব্লকে। ভিডিও ফুটেজ আলাদা করে করেছিলাম, আর দেখো জামাইবাবু আজ নেক্সট দিনে ফিরে গেছিলাম। তারপর ওখান থেকে হাঁটার সময় দেখেছি ফিউলও খতম হয়ে গেছে, জামাইবাবু করে বলেছি ফিউল ভরতে হবে, তো ফিউল খতম হয়ে ফিউলও তো ভরে করে নিয়ে আমরা চলে এসেছিলাম, আর হাত পা ধুয়ে নিয়েছিলাম, কিছু টিফিন খেলাম। চলো ভাই তোমাদের যদি আজকের ব্লগটা হলে বেশি কিছু কী করবে দেখো, লাইক করে দেবে, চ্যানেলটার সাথে নতুন ভিডিও আপডেট হবে, টাটা ভাবে নতুন ভিডিও নতুন টপিকে মিলবো। এই ফোন দিয়ে ব্লগটা এই ফোন এখানে এন্ড করছি।